সকাল থেকে রাত পর্যন্ত আমি যদি ঘরের সমস্ত কাজ করি তবু আমার জামাই আয়সা বলবে যে আমি সারাদিন কি করি, সারাদিন মানে শুয়ে থাকি, শুয়ে বসে সময় কাটাই, আর সারাদিন নাকি আমি খাওয়া দাওয়া খাই, খাওয়ার উপরে থাকি, তার এছাড়া কোনো কথাই নেই। কিন্তু গাইজ এটাও সত্যি কথা, আমার জামাই আসার জন্য আর মাত্র 5 মিনিট বাকি আছে। আর এই সময় বাকি সময় আমি এতক্ষণ পরে চিত্তায় শুয়েছিলাম, রান্নাবান্না কিছুই করি নাই, মনে হয় আধা ঘন্টা আছে, তা সে আসবে একটু পরে বাসায়। তো তাড়াতাড়ি করে চটপট করে উঠে তাড়াতাড়ি করে বিছানায় গুছাই ফেলতেছি, কারণ যাওয়ার আগে দেখতেছি ঘর এলোমেলো, আসে দেখবে সে এলোমেলো, কারণ প্রতিদিন আমাকে বল আমি নাকি সারাদিন শুয়ে থাকি। তো ভাবলাম যে না, আজকে অন্তত সবকিছু গুছিয়ে রাখি, সে বুঝবে যে আমি সারাদিন খুব কাজ করছি। তো তাড়াতাড়ি করে আমি সবসময় এমনই করি, সারাক্ষণ শুয়ে থাকি, যখন সে বাসায় আসবে তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে সমস্ত ঘর গুছাই ফেলি। তো যাই হোক, আমার ঘরটা কিন্তু বাবু থাকলে অনেক বেশি নোংরা হয়, যেহেতু বাচ্চা ঘরে আছে তাই একটু বেশি নোংরা হয়ে যায়। তাড়াতাড়ি করে বিছানাটি ঝেড়ে আমি রান্না করতে হবে আবার, যেহেতু ও আসলে খাবার খাবে, তাই অনেক তাড়াহুড়া করতেছি, বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। আর বাবু থাকলে বারবার বিছানা গুছাতে হয়, দেখতে পাচ্ছেন এটা সেটা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে। যাই হোক, আমার হাতে একদমই বেশি সময় না, মাত্র 30 মিনিটের মতো সময় ছিল, এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না সব কিছু করে ফেলতে হবে। আমি রান্নাটা অন্তত বসে রেখে ঘরটা গুছানোর পর রান্নাঘরে থাকলেও ভাববে যে আমি ঘর গুছানোর কাজে ব্যস্ত ছিলাম এতক্ষণ সময় ধরে, কিন্তু না, আমি যে সেটা 5 মিনিটের মধ্যে করে ফেলছি সে তাকে এটা বুঝতে দেওয়া যাবে না। যাই হোক, আমি কিন্তু সবসময় এমন করি, সারাক্ষণ শুয়ে থাকি, দেন যখন ও বাসা আসবে তার মানে আধা ঘন্টা আগে তাড়াতাড়ি করে সব কাজ একসাথে করে ফেলার চেষ্টা করি। আমার মতো এত অলস কে কে আসতো, যখন জামাই আসবে তাড়াতাড়ি করে কাজ করতে থাকা মনে হয় যে খুব কাজ করি, আসলে না। এদিকে আমি তাড়াতাড়ি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, যেহেতু ভাত হইতে যেতে আমার ঘরটাও গুছানো হয়ে যাবে আর ভাতটা এদিকে হয়ে যাবে। তো যাই হোক, এদিকে সব কিছু মুছে ফেলতেছি, আর যেহেতু সকাল ধরে এখন কিন্তু প্রায় দুপুর 12:30টার মতো বাজে, আর আমি এতক্ষণ পর্যন্ত কিছুই করি নাই। টেবিলটা ক্লিন করে নিচ্ছি, যেহেতু একটু পরে খাওয়া দাওয়া করবে, আর যেহেতু আমার এটা অনেক শখ করে বানাইছে, টেবিলটাকে সুন্দর মতো যত্ন না নিলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? শখের জিনিস নষ্ট হয়ে দেওয়া যাবে না, তাই সবসময় মোছামাছির উপরে রাখতে হবে আমার আর কি। এই তো প্রথম 1 মাসের মতো মোছামুছি করবো, দেন 1 মাস হয়ে গেলে এটার পাত্তাও থাকবে না, এটার উপরে এক গাদা বালু চালু পড়ে থাকবে, আমি এগুলো ধরেও দেখবো না। তো প্রথমে একটু নতুন জিনিসের প্রতি মায়া একটু বেশি লাগে, যে কোনো জিনিস। তো যাই হোক, নতুন নতুন সব কিছুই আমরা একটু কদর করি, পরে পুরান হয়ে গেলে আর পাত্তা দিই না। যাই তারপরে এই সোফার রুমটাকে একটু ভালো মতো ক্লিন করে নিচ্ছি, যেহেতু সব কিছু মোছামাছির উপর রাখতে হবে। আর আমার জামাই তো আমাকে বলে আমি নাকি শুয়ে বসে থাকে, কিন্তু গাইজ এগুলো কি কাজ না, এগুলো নাকি কাজের মধ্যে পড়ে না। গুছাগাছি আর কি কাজ, ঘর ঝাড়ু মানে বলবে যে থালা বাসন কদ্দুর ধুইছো, ঘর ঝাড়ু দিছো, বিছানা গুছেছো, রান্না করছো, তো আর কি করছো, এতটুকুই তো করছো, আর তো কোনো কাজই করো না ভাই। এইটুকুই কাজ বেলে কোনো কাজ না, তাহলে কি করতাম আমি এখন? কি আমি ধান কাটতাম? মানে কি করতাম? ও আপনাকে কি মন চাই কি কাজ করতাম? এই কাজ করে বলে সারাদিন শুয়ে থাকি, এই কদ্দুর কাজ করি। তো যাই হোক, এদিকে আবার কতগুলো জামা কাপড় শুকাই গেছে, বারান্দা রাত্রে ধুয়ে দিয়েছে, এখন থেকে শুকাই গেছে, তো এগুলো গুছিয়ে নিচ্ছি একটু। এদিকে আমার ভাতটাও হয়ে আসতেছে, তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যাব। কি রান্না করবো বুঝতে পারতেছি না, মানে রান্না কি করব করতে করতে আমার কিন্তু অনেকটা সময় চলে যায়। আমি কাজ করতেছি আর ভাবতেছি কি রান্না করলে তাড়াতাড়ি হবে, মানে কি করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, এটাই চিন্তা করতেছি। আর এদিকে সব কিছু গুছানো, সে জামা কাপড় সব কিছু গুছিয়ে ঘরটা শুধু ঝাড়ু দিয়ে নিব, এতটুকু, আর কিছুই করার নেই। আর এদিকে আমি গুছাচ্ছি আর বাবু এদিক দিয়ে মানে সবকিছু অগোছালো করতেছে, এক কিনা দিয়ে আমি গুছে, ও আর এক কিনা দিয়ে নষ্ট করতেছে, এই আর কি, বাচ্চা থাকলে ঘরে যা হয় আর কি আম্মুদের। তো যাই হোক, এদিকে গুছান গাছান সব কিছু শেষ করে আমি এখানে চলে আসলাম রান্নাঘরে তাড়াহুড়া করে। তো এখান থেকে ফ্রিজ থেকে মাছ নিয়ে নিলাম, যেহেতু আজকে অনেক শর্টকাটে রান্নাটা করতে চাইতেছি, তাই তাড়াহুড়ার মধ্যে যেটা তাড়াতাড়ি হয় সেটাই চেষ্টা করব। তো ফুটি মাছ ছিল, সেগুলো একটু ভালো মতো ফ্রাই করে নিবে একদম মচমচা করে। এই তো ফ্রাই ফুটি মাছ দিয়ে আর ডাল দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। মাছটা অনেক ঝটপট হয়ে গেছে, হলুদ লবণ মাখিয়ে ভেজে ফেলছি, যাতে এটা করতে বেশি সময় লাগে না। আর আমি ফাঁকনামি করে এই মানে একদম মেলা কড়াইটাতে দিছি, আর এদিকে তেল মেল ছিটে একদম শেষ অবস্থা। যাই হোক, তো এইটা আমার প্রথম রান্নাটা শেষ, এবার দ্বিতীয় রান্না করব। দ্বিতীয় রান্নার জন্য কি করব সেটা বুঝতেছি না। পরে দেখেছি ফ্রিজে একটু কলিজা ছিল, মানে অনেকগুলো মুরগি আনছে, মুরগি সবগুলো কলিজা রয়ে গেছে। তো ভাবলাম যে কলিজা যেহেতু সেদ্ধ হতে অনেকটা কম সময় লাগবে, যেহেতু মুরগির কলিজা, তো এগুলো একটু রান্না করে ফেলবো, মানে অনেক অল্প সময়ের মধ্যে চাচ্ছি রান্নাটা হয়ে যাক। এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন সব কিছু দিয়ে এখন সুন্দর মতো নেড়ে ছেড়ে, মানে যতটা সহজে করা যায় আর কি। আর ভাই, আমি কিন্তু রান্না এতটা এক্সপার্ট না, আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। একটু ভুল ত্রুটি হতে পারে, তোমরা যেভাবে খাও হয়তো আমরা সেভাবে খাই না, এটা নিয়ে আমার ভুল করো না, তোমরা কমেন্টে চিল্লাচিল্লি করো না। যাই হোক, যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই বলবা যে এভাবে না এভাবে করবা, যেহেতু আমি নতুন রাঁধুনি, নতুন সংসারই, সব কিছুই নতুন। তো যাই হোক, আমি যেভাবে রান্না করি আমার জামাই বলে আমার রান্না কিন্তু ভালোই হয়। এদিকে মুরগির যা কলিজা টলিজা ছিল এগুলোকে সুন্দর মতো মশলা কষিয়ে, হলুদ লবণ মরিচ যা যা লাগে, যা কিছু আছে ঘরে সব কিছুই দিয়ে দিছি, একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব ভালো মতো, মানে একদম ভালো মতো সুন্দর মতো পানিটা শুকিয়ে আসবে, একদম শুকনা শুকনা করে ভুনা ভুনা করে নিব।
আর এটা আমার কাছে বেশ ভালো লাগে, যেহেতু আমি এবার কলিজাটা খাই না গাইজ, আমি কিন্তু ঘিলাটা পছন্দ করি। তো তোমাদের কার কার ঘিলা পছন্দ একটু জানাবা। অনেকে বলবে ছি এগুলা কি খায়, আমরা তো এগুলো খাই না। গাইজ তোমরা না খাইলে না খাও, কিন্তু আমার কাছে এগুলোই ভালো লাগে। মুরগির মানে যে মেন মাংসটা থেকে আমার কিন্তু এইগুলো হাত পা এগুলোই বেশি ভালো লাগে। আরেকটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম একদম, দেখতে পাচ্ছি। আর উপর লাস্টে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাতে পেঁয়াজ কুচি দিয়ে সাথে সাথে যখন আপনি ঢাকনা দিয়ে রেখে দিবেন না, তখন অনেক সুন্দর একটা অ্যারোমা আসবে। সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম, অনেক সুন্দর মানে স্মেলটা অনেক সুন্দর আসবে, পেঁয়াজের অ্যারোমাটা অনেক ভালো মতো মিক্স হবে। তো এদিকে আমি কিন্তু ডালও রান্না করে ফেলছি। আরেকটা চুলায় ডাল রান্না তো আর দেখানো যায় না, সবাই ডাল রান্না পারে। তো যাই হোক, আমার এই তো রান্নাবান্না কাজকর্ম সব কিছুই শেষ হয়েছে, কিন্তু তবুও জামাই বলবো আমি নাকি কিচ্ছু করি না। গাইস কি করবো বলেন তো।